হ্যালো ভিউয়ার্স, তো আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করুম। তো কিভাবে আমি সহজ পদ্ধতিতে একদম ইজিভাবে ঘরের মধ্যে ঘরোয়াভাবে ঘি তৈরি করতে পারো, একদম সুগন্ধযুক্ত। এমন সুগন্ধ তোমরা কোথাও পাইতা না, বাজারে কিনা পাইতা না, এমন সুগন্ধ হয়। তো চলো এটা তোমাদের সাথে শেয়ার করুম। তো ঘরে আমি অনেকদিন ধরে শর্ট জমায় রাখছিলাম, ওই শর্টটা একটা মিক্সিতে লইয়া লেছি, একটা বড় মিক্সার ঝাড়ের মধ্যে লইয়া সেটা একদম দেখো আমি ফ্রিজের থেকে বার করছি, একদম বরফ ঠান্ডা জল হইতেইব, প্রচণ্ড ঠান্ডা করতে গেলে জল হইতে জল দেওয়া এটারে মিনিট দিয়ে 2 মিনিটের মতো ঘুরাইছি একটা ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটা হলে হতো না, এটারে আটটু ঘুরাইতে লাগবো, 2-3 মিনিট ঘুরাইতে লাগবো। ঘুরানোর পরে এই দেখতে পাইতেছো তোমরা উপরে মাখনটা সরে গেছে গা, তারপরে দুধটা আলাদা হয়ে গেছে গা, যে জল আর দুধটা মিক্সড এটা আলাদা হয়ে গেছে গা, আর মাখনটা আলাদা হয়ে গেছে গা। তো এখন আমি মাখনটারে উঠাইলাম একটা কড়াইয়ের মধ্যে, যেটার মধ্যে আমি জাল দিমু। তো ওইটার মধ্যে উঠাইলাম, উঠে সেটা তারপরে মাখনটারে আমি ভালো করে চিপ্পা জলটা ফালাই দিব, নাহলে জলটা থাকলে আবার হইতো না। তো জলটা ফালাই দিব ভালো করে চিপ্পাই, দেখো আমি ভালো করে জলটা চিপ্পা ভালো করে ফালাইতেছি। জলটা থাকলে আবার ঘিটা ভালো হইতো না। তো যতটুকু সম্ভব চিপ্পা ঘি জলটা ফালাই দেওয়ার চেষ্টা করবা। আর অনেকেই হয়তো এই টিপসটা জানো, অনেকে হয়তো জানো না। যারা জানো না তারার লেগে আমি শেয়ার করতেছি। অনেকে হয়তো ঘরে ঘি উঠাইতে পারো না, তো তারার লেগে এই টিপসটা। তো দেখো আমি ভালো করে চিপ্পা জলটা ফালাই দিছি, আর এটা একদম পিওর বাটার হয়ে গেছে গা। অনেকে হ্যান্ড ব্লেন্ডার আছে, যারা হ্যান্ড ব্লেন্ডারে করতে পারো, আর যারা ধরো হ্যান্ড ব্লেন্ডার নাই তারা মিক্সিতে করতে পারো। মিক্সি তো প্রায় সবার ঘরেই মোটামুটি থাকে। তারপর আমি কিতা করছি, এটা একটু জালে বসাই দিছি মাখনডারে জাল দিয়া মোটামুটি হয়ে আসে। তারপর এটা আমি কিছু মেথি দানা দিয়ে লেছি, মেথি দানা দিলে এটা গন্ধটা খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, তারপর আমার কমেন্টস করে জানাইও কেমন হয়েছে। তো এই দেখো আমার ঘি মোটামুটি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাইও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। থ্যাংক ইউ।